হজরত মহিউসুন্নাহ শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাই এর নিকট কেউ হাদিয়ার কোনো পোটলা নিয়ে আসলে হজরতেরও সন্দেহ হলে হজরত কাছের মানুষদেরকে খুদ্দামদেরকে বললেন তাকের উপর রেখে দাও। বেশ কিছুদিন পর ওই ব্যক্তি আসছে, হাদিয়া দিয়ে চলে গেছে, কোনো কথা নাই, হজরত আপনার জন্য হাদিয়া। কিছুদিন পরে এসে এখন বলল, হজরত এই ব্যাপারে একটু অমুককে বলে দিলে আমার এই কাজটা হয়ে যেত। উত্তরে হজরত বললেন, হ্যাঁ ভাই, হাদিয়াটা রাখা আছে, ওটা নিয়ে যাও। কি হাদিয়া? ওই যে অমুক দিন তুমি হাদিয়া দিয়ে গেছো, এটা তো আগে থেকেই আমি জানি তুমি আবার আসবা, আমার থেকে কোনো কাজ করাইবা, আমার থেকে কোনো সুযোগ সুবিধা তুমি নিবা, এটা আমার তখনই সন্দেহ হয়েছে। এই জন্য আমি হাদিয়াটা ব্যবহার করি নাই, তাকের উপর রাখছি যে দ্বিতীয়বার তো আসবাই। সত্যি হইলে তুমি আসছো, তোমার টাকাটা হাদিয়াটা নিয়ে যাও। না किताबों से ना वाजों से ना दर से पैदा, दीन होता है बुजुर्गों की नजर से पैदा। न किताबों से न वाजों से न दर से पैदा, दीन होता है बुजुर्गों की नजर से पैदा। সব কিছু যদি বই পুস্তক থেকেই অর্জন হতো, স্কুল কলেজ মাদ্রাসা থাকতো না, সবাই বাড়ি বাড়ি গিয়ে বই কিনে মাদ্রাসার বই বাজারে পাওয়া যায়, এটা পড়ে পড়ে আলেম হয়ে যেত। স্কুলের বই পাওয়া যায়, হয়ে যেত। মেডিকেলের বই পাওয়া যায়, বাসায় পড়ে ডাক্তার হয়ে যেত। 1 বছরে না হোক 10 বছরে, প্রথম বছরে 1, পরে 2, 3 বই নিজে পড়ে পড়ে হয়ে যেত। এখন আরো যত অত্যাধুনিক ব্যবস্থা, কি উচ্চারণ হবে, কিভাবে পড়াবে, আরো কত কিছু মোবাইলে আছে, এগুলো দিয়েই কেউ ডাক্তার হয়ে যেত। না, ডাক্তার হতে হলে কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে, ডাক্তারি বই ডাক্তারের কাছে পড়তে হবে। ডাক্তার হইতে হলে ডাক্তারি বই নিজে পড়ে না ডাক্তারের কাছে পড়ে? ডাক্তারের কাছে ডাক্তারি বই পড়তে হবে, এর ব্যাখ্যা তিনি দিবেন। পড়াশোনা শেষ করার পর পাশ করতে হবে, নাকি পড়লেই ডাক্তার? ডাক্তারি বই পড়লেই ডাক্তার, না পাশ করলে? পাশ করার পরে এই মাত্র নাম হলো ডাক্তারি জগতে উনি মাত্র প্রবেশ করলেন, ডাক্তারি জগতে উনি ক্লাস 1-এর ছাত্র। MBBS পাশ করছে, চিকিৎসা জগতে ক্লাস 1 মাত্র ওনার চিকিৎসা জগতে পদার্পণ।